আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকের মনে হয়তো একটা প্রশ্ন, বাংলাদেশে ট্রেডিং কেন অবৈধ বা বাংলাদেশে ট্রেডিং ইল্লিগাল হওয়ার পিছনে কারণ কি? আজকের ভিডিওতে আমি সেসব বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমেই একটা বিষয় পরিষ্কার করি, সেটা হচ্ছে সব ধরনের ট্রেডিং বাংলাদেশে অবৈধ না। তবে কিছু বিশেষ ধরনের অনলাইন ট্রেডিং বা বাইনারি অপশন ট্রেডিং সরকার ও বাংলাদেশ ব্যাংকের মতো অবৈধ ও ঝুঁকিপূর্ণ। কোন ট্রেডিংগুলো বাংলাদেশে অবৈধ? বাইনারি অপশন মানে হাই রিস্ক ট্রেডিং, যেমন কোয়াটেক্স, আইকিউ অপশন, পকেট অপশন, অলিম্পিক ট্রেড, এইগুলো হচ্ছে যে বাংলাদেশে একেবারে হচ্ছে যে ইল্লিগাল। এগুলো জুয়া সদৃশ মানে গ্যাম্বলিংয়ের মতো বলে গণ্য করা হয়। ব্যবহারকারীর মূলত ওপরে যাবে না নিচে যাবে এমন একটা বেড ধরার মতো এই ধরনের ট্রেডিং করা হয়। এটা মূলত কোনো ট্রেডিংয়ের মধ্যে পড়ে না, জুয়া টাইপের। এই জন্য এটা হচ্ছে যে একেবারে অবৈধ। বাংলাদেশ ব্যাংক ও বিএফআইও, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, এগুলোর বিরুদ্ধে একাধিকবার সতর্কবার্তা দিচ্ছে। তারপরেও বাংলাদেশে বিভিন্নভাবে চলছে এগুলা। তারপরে বাংলাদেশে ট্রেডিং ইল্লিগাল হওয়ার একটা কারণ হচ্ছে বিদেশি ব্রোকারে ডলার লেনদেন। বাংলাদেশের থেকে হচ্ছে যে বাইরের দেশে ডলার পাঠানো বা হচ্ছে বাইরের দেশে অর্থ পাচার করা বাংলাদেশে সম্পূর্ণ নিষিদ্ধ। অনেক ট্রেডার ভালোভাবে রেমিটেন্স বা লাইসেন্স ছাড়াই, অনেক ট্রেডার বলতে ভুল হবে, প্রায় সবাই হচ্ছে যে কোনো রেমিটেন্স ছাড়া বা লাইসেন্স ছাড়াই ডিপোজিট ও উইথড্র করে যায়। বাংলাদেশ বিদেশি মুদ্রার আইনের মানে সম্পূর্ণ হচ্ছে যে আওতায় একেবারে অবৈধ। আইনগত ব্যাখ্যা কী আছে এর, যে বাংলাদেশে ট্রেডিং ইল্লিগাল? ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1947 অনুযায়ী কোনো ব্যক্তি বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া বিদেশে অর্থ প্রেরণ করতে পারবে না। অর্থাৎ বাইনারি ও ফরেক্স ট্রেডিংয়ে বিদেশি ব্রোকারে টাকা পাঠানো বা উত্তোলন আইনত বেআইনি, যদি বা না বাংলাদেশের এই ক্ষেত্রে যদি না বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমোদন থাকে। এই ট্রেডিং নিয়ে বাংলাদেশ ব্যাংকের অবস্থানটা কেমন আমি বলি। বাংলাদেশ ব্যাংক বাইনারি অপশন ও ফরেক্স ব্রোকারে ডিপোজিট করার বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা জারি করছে। এবং দেখবেন যে কিছুদিন আগে প্রত্যেক ফোনে হচ্ছে যে ট্রেডিং যে ইল্লিগাল বা এইসব জায়গায় হচ্ছে যে ইনভেস্ট করা বা এইসব করা থেকে দূরে থাকুন, এমন একটা হচ্ছে যে মেসেজও সবাইকে হচ্ছে যে গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছিল সিমে। বিভিন্ন ব্যাংক, মোবাইল ব্যাংকিং, যেমন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, বিকাশ, নগদ, রকেট, এ ধরনের মানে এদেরকেও বলা আছে হচ্ছে যে এ ধরনের লেনদেনে হচ্ছে যাতে সহযোগিতা না করে, এ ধরনের লেনদেন বন্ধ করে। আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেগুলো স্বল্প উন্নত দেশ মানে বাংলাদেশের মতো যেগুলো হচ্ছে যে এখন উন্নত দেশ না, এইসব দেশ থেকে যদি বাইরের দেশে টাকা পাচার হয় তবে দেশের ওপর প্রচুর পরিমাণে মানে প্রচুর পরিমাণে ইফেক্ট পড়ে। যদিও বাংলাদেশ আরও বেশি উন্নত হতো, আপনারা জানেন বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে টাকা বিদেশে পাচার হয়েছে, না হয় বাংলাদেশ আরও বেশি উন্নত হতো। তো বাংলাদেশ থেকে বিদেশে যেন টাকা পাচার না হয় সেই জন্য ট্রেডিংকে বাংলাদেশে অবৈধ করে রাখা হয়েছে। কারণ এখানে প্রত্যেকটা ব্রোকারই হচ্ছে বিদেশি, বাইরের দেশের, আর ম্যাক্সিমাম সময় মানুষ লসই করে। আর মানুষ সামান্য হচ্ছে এমএলএফ কোম্পানি যেগুলোতে ইনভেস্ট করে মানুষ ধরা খায়, সেখানে হচ্ছে লোভ সামলাতে পারে না, তাদের প্রতারণার ফাঁদে পা দিয়ে লস করে। আমিও করছি জীবনে একবার। সো এখানে হচ্ছে যে ট্রেডিংয়ের সস্তা বিজ্ঞাপন দেখে বা দেশে কিছু সস্তা ইনফ্লুয়েন্সাররা ইউটিউবে তাদের দেখে মানুষ হচ্ছে ট্রেডিংয়ে যায়। বাংলাদেশে মানুষের ট্রেডিং সম্পর্কে খুব ভালো জ্ঞান নাই এবং বাংলাদেশের মানুষ প্রচুর পরিমাণে বাঙালিরা আবেগী, ইমোশনালভাবে হচ্ছে যে প্রচুর লস করে ফেলে। বাংলাদেশ গভর্নমেন্ট বা সরকার এটা জানে যে বাংলাদেশ মানুষের জন্য হচ্ছে যে ট্রেডিং না। সো ট্রেডিং করলে এখানে বাংলাদেশের মানুষ বরঞ্চ বিদেশি ব্রোকারদের কাছে টাকা খোয়াই আসবে, এটা হচ্ছে যে কিছু আনতে পারবে না। সো বাংলাদেশে এখন পর্যন্ত এই জন্য ট্রেডিং ইললিগাল। তো তাহলে এবার কথা আসতে পারে যে ফরেক্স ট্রেডিং কি তাহলে হচ্ছে যে লিগাল না বাংলাদেশে ইললিগাল? না, ফরেক্স ট্রেডিং নিজে বৈধ। ফরেক্স তো অরিজিনাল ট্রেডিং সেক্টরে ফরেক্স ট্রেডিং নিজে বৈধ, কিন্তু যেভাবে এটি অনেকে করে বাংলাদেশে সেটা একেবারে অবৈধ। মনে করেন যদি লাইসেন্সকৃত ব্রোকার, প্রমাণিত ডিপোজিট সোর্স, রেগুলেট লেনদেন বা আপনি হচ্ছে যে তাহলে সেটা আইনি হতে পারে। তবে এখানে ব্যক্তিগত বিদেশি ব্রোকারে সরাসরি টাকা পাঠানো একেবারে প্রশ্নবিদ্ধ। সো এই হচ্ছে ব্যাপার, যে মূলত কথা হচ্ছে যে বাংলাদেশ থেকে যেন বাইরের দেশে টাকা না যায়, বাইরের দেশে ব্রোকারদের হাতে টাকা না যায়, এই জন্য বাংলাদেশ থেকে হচ্ছে ট্রেডিং ইললিগাল। এবং বাইনারি অপশন ট্রেডিং, যেটা বাইনারি ট্রেডিং মানে কোয়াট এক্সপোর্ট অপশন, আইকি অপশন, অলিম্পিক ট্রেড, এক্সপোর্ট অপশন, এইগুলো একেবারে গ্যাম্বলিং টাইপের, এগুলো কোনো ট্রেডিংয়ের মধ্যেই পড়ে না, এগুলো জাস্ট লাইক গ্যাম্বলিং। সো এইটা হচ্ছে একেবারেই হচ্ছে যে মানে বেআইনি। আর ক্রিপ্টোর ওপরও বাংলাদেশ এখনও হচ্ছে যে নিষেধাজ্ঞা জারি করে রাখছে, বা বলতে গেলে বাংলাদেশে এখনও লিগালি হয়নি ক্রিপ্টো। সো ফরেক্স ট্রেডিং কোনো অবৈধ ট্রেডিং না, কিন্তু হচ্ছে যে বাংলাদেশে এখনও সেটার বৈধতা নাই। কারণ হচ্ছে যে বাংলাদেশের মানুষের ট্রেডিং রিলেটেড এত জ্ঞান নাই যে তারা হচ্ছে যে নিয়ে আসবে, বরং দিয়ে আসবে, বা বাইরের দেশের ব্রোকারের কাছে টাকা পাঠানো বাংলাদেশে ইললিগাল। সো এটা বুঝতে পারছেন। সো এইটাই টপিক। যদি আপনাদের ট্রেডিং রিলেটেড কোনো কিছু জানার থাকে বা
তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে তো লাইক করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত থাকলে কোনো, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।